দাজ্জাল সম্পর্কে মুসনাদে আহমদের একটা জনপ্রিয় হাদিস হল, দাজ্জালের একটা গাধা থাকবে যার কান দুটি এত লম্বা যে দুই কানের মধ্যবর্তী দূরত্ব 40 হাত, এবং সেই গাধা 1 ঘন্টায় 40 দিনের দূরত্ব অতিক্রম করতে পারে। আর এই হাদিসের উপর ভিত্তি করে অনেকেই দাজ্জালকে চেনার জন্য সেই সময়ের অপেক্ষা করছে যখন একটি কান লম্বা গাধা একটি কানা ব্যক্তিকে পিঠে করে নিয়ে উড়ে আসবে। এখানে আমাদের বুঝতে হবে যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে প্লেন আবিষ্কার হয়নি, তাই নবী যদি বলতেন যে দাজ্জাল প্লেনে চড়বে, তাহলে তা আরবের লোকেরা বুঝতে পারত না, এবং স্বভাবতই মানুষ যা বুঝতে পারে না তা বিশ্বাস করে না, আর যা বিশ্বাস করে না তা মনে রাখার প্রয়োজন অনুভব করে না। তাই নবী এমন একটা শব্দ ব্যবহার করেছেন যা তখনকার মানুষ বুঝতে পারে এবং এখনকার মানুষও বুঝতে পারে। সেই সময়ে গাধা ছিল অন্যতম একটা বাহন পশু যা মানুষ নিত্য প্রয়োজনীয় পরিবহন কাজে ব্যবহার করত। অতএব আমাদের বুঝে নিতে হবে যে দাজ্জালের কান লম্বা গাধা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটি ইঙ্গিত রেখেছেন, যাতে আমরা বুঝতে পারি যে সেই সময়ের বাহন অর্থাৎ কান লম্বা গাধাটি হল আজকের সময়ের বাহন আধুনিক উড়োজাহাজ। তবে যদি দাজ্জালের হাজারো ভয়ঙ্কর ফিতনার মধ্যে ডুবে থেকেও আমরা দাজ্জাল আগমনের যুগটি চিহ্নিত করতে না পারি এবং দাজ্জাল আগমনের জন্য সতর্ক না হতে পারি, আমরা যদি এখনও এমন একটি সময়ের অপেক্ষায় থাকি যখন একটি কান লম্বা গাধা দাজ্জালকে উড়িয়ে নিয়ে আসবে, তাহলে সেই কান লম্বা গাধা আর আমাদের মধ্যে পার্থক্য হবে শুধু আমাদের কানটি খাটো। সহিহ মুসলিমের হাদিস অনুসারে দাজ্জালের সাথে থাকবে একটি রুটির পাহাড় এবং এক নদী পানি। তাহলে আমরা দাজ্জালকে চিনতে এমন একটি মানুষ আসার জন্য অপেক্ষা করি যে কিনা একটা রুটির পাহাড় আর একটা নদী পিঠে করে ঘুরে বেড়াবে, তাই কি? নাকি আমরা এমন একটি সময়ের অপেক্ষা করব যখন সারা পৃথিবীর খাদ্য এবং সুপেয় পানি একক ব্যক্তি বা গোষ্ঠীর হাতে চলে যাবে? ফসলের হাইব্রিড বীজ এবং জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড পশু পাখি অর্থাৎ পোল্ট্রি শিল্প যেভাবে খাদ্য উৎপাদনের স্বাভাবিক প্রাকৃতিক নিয়মকে পাল্টে দিচ্ছে, তাতে আমরা অতি দ্রুতই এমন এক ভবিষ্যতের দিকে আগাচ্ছি যখন হয়তো ল্যাবে উৎপাদিত একটি রোগ এসে কৃষকের ফসল এবং পশু পাখিগুলোকে এমনভাবে বারবার আঘাত করবে যে তারা নিঃস্ব হয়ে যাবে এবং ফসল ফলানো ও পশু পাখি পালন থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে। সে সময় বড় বড় কর্পোরেশনগুলো জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড পশু পাখি এবং ফসল উৎপাদনের মাধ্যমে সারা বিশ্বের খাদ্যদ্রব্যের নিয়ন্ত্রণ নিয়ে নিবে। পৃথিবীর সারফেস ওয়াটার অর্থাৎ নদী, নালা, খাল, বিল, পুকুরসমূহ ইতিমধ্যেই দূষণের মাত্রা ছাড়িয়ে পানের অযোগ্য হয়ে গেছে, এবং অদূর ভবিষ্যতে আন্ডারগ্রাউন্ড ওয়াটারেও দুরারোগ্য কোনো রোগের দূষণ ছড়িয়ে দেওয়া তাদের জন্য অসম্ভব কিছু না। তখন সারা বিশ্বের খাদ্য ও পানির নিয়ন্ত্রণ দাজ্জালের হাতে থাকবে। দাজ্জাল কোনো বিগ কর্পোরেশনের মাধ্যমে খাদ্য ও পানির নিয়ন্ত্রিত উৎপাদন করবে, যা সাধারণ মানুষদের পক্ষে সম্ভব হবে না, কারণ সাধারণ মানুষের হাতে সেই সব রোগের প্রতিষেধক থাকবে না। একবার ভেবে দেখুন তো, আমরা কি সেই ফিতনার সময়ের জন্য প্রস্তুত, যখন আমাদের ঘরে খাবার থাকবে না আর সন্তানরা ক্ষুধায় কান্না করতে থাকবে, আর দাজ্জাল এসে বলবে যে কত খাবার লাগবে, সারা জীবন বসে বসে খেতে পারবে, আমার কাছ থেকে নাও, শুধু একটাই শর্ত, আমাকে খোদা বলে স্বীকৃতি দিতে হবে। সহিহ মুসলিমের ওই একই হাদিসে আরও বলা আছে, দাজ্জালের এক হাতে থাকবে বেহেশত এবং অন্য হাতে দোজখ, কিন্তু তার দোজখটি প্রকৃতপক্ষে বেহেশত এবং তার বেহেশতটি প্রকৃতপক্ষে দোজখ। এই হাদিসের উপর ভিত্তি করে কেউ কেউ আবার পূর্ণ দৈর্ঘ্য রূপকথার ওয়াজ নির্মাণ করে ফেলেছেন, যেমনটি আমরা ছোটবেলায় শুনতাম, যেমন দাজ্জাল একটি লোহার করাত ঘাড়ে এবং 2 হাতে বেহেশত দোজখ নিয়ে আমাদের মাঝে এসে বলবে, আমাকে খোদা বলে স্বীকার কর। যে স্বীকার করবে তাকে হাতের বেহেশতে ভিতরে ঢুকিয়ে নিবে, এবং সে সেই বেহেশতে ঢুকে দেখবে সর্বনাশ, এটা তো মূলত দোজখ, এবং যে স্বীকার করবে না তাকে ঘাড়ের করাত নামিয়ে মাঝখান থেকে চিরে ফেলা হবে এবং হাতের দোজখের মধ্যে ফেলা হবে, এবং সে সেই দোজখে ঢুকে দেখবে, আরে এটা তো বেহেশত। কিন্তু অনেক চিন্তাশীল আলেমগণ এটা মনে করেন যে এটি একটি রূপক উদাহরণ। দাজ্জাল পৃথিবীতে এসে একের পর এক ঈমান ধ্বংসকারী জাল ফেলবে এবং মানুষ বাধ্য হবে সেই জালে ধরা দিতে। মানুষের মধ্যে ঈমান থাকবে না এবং ঈমানহারা মানুষগুলোকে দাজ্জাল এত সম্পদ ও নিয়ামতের মধ্যে ডুবিয়ে রাখবে যে দেখে মনে হবে তারা বেহেশতে আছে,
কিন্তু প্রকৃতপক্ষে তারা ঈমানহারা হয়ে যাওয়ার কারণে মৃত্যুর পর দোজখে প্রবেশ করবে। আর যারা ঈমানের সাথে পৃথিবীতে বসবাস করতে চেষ্টা করবে তাদের জন্য পৃথিবীটা অবর্ণনীয় অভাব ও সীমাহীন কষ্টের একটা দোজখে পরিণত হবে। কিন্তু তাদের এই পরীক্ষার পুরস্কার স্বরূপ তারা পরকালে বেহেশতে প্রবেশ করবে, আর আমরাও এটাই মনে করি। এবার চলুন তো একবার ভেবে দেখা যাক, আমরা কি সেই সময়ের জন্য প্রস্তুত যখন আমাদের আশেপাশেই অধিকাংশ মানুষ ঈমান হারা হয়ে বেহেশতের মতো সুখে থাকবে, আর আমাদের ঈমান ধরে রাখার জন্য দোজখের মতো কষ্ট সহ্য করতে হবে? সহিহ মুসলিমের ওই হাদিসটির 3টি হাদিস পর আরেকটি হাদিসে রয়েছে, দাজ্জাল একজন বেদুইন ব্যক্তির কাছে এসে বলবে, আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেই আর তারা যদি এসে তোমাকে নিশ্চয়তা দেয়, তাহলে কি তুমি আমাকে খোদা বলে বিশ্বাস করবে না? এরপর 2 জন শয়তান তার পিতামাতার রূপ ধরে এসে বলবে, ওহে পুত্র আমার, তাকে অনুসরণ করো, সেই তোমার খোদা। এই হাদিসটি নিয়ে আমাদের মধ্যে ভুল ধারণা হয়তো নেই, কিন্তু আমরা যতটুকু বুঝি ততটুকু কি যথেষ্ট? বেদুইন ব্যক্তিরা সাধারণত জ্যেষ্ঠদের প্রতি অগাধ ভক্তি, সম্মান ও শ্রদ্ধা থাকে। একজন বেদুইন ব্যক্তি কখনো তার পিতামাতার অবাধ্য হওয়ার কথা চিন্তাও করতে পারে না। তাই তাকে এমনভাবে ফাঁদে ফেলা হবে যা তার জন্য মোকাবেলা করে ঈমান ধরে রাখা খুবই কঠিন হবে। এখান থেকে আমরা বুঝতে পারি যে দাজ্জালের আক্রমণ যেমন সামগ্রিকভাবেও হবে তেমনি ব্যক্তিগতভাবেও হবে। দাজ্জাল কৃত্রিমভাবে অবর্ণনীয় অভাব ও ক্ষুধা সৃষ্টি করে ধন সম্পদ, খাদ্যপানীয় ইত্যাদি দিয়ে অনেকের ঈমান কেড়ে নিবে। আবার যারা তাতেও টলবে না, তাদের ব্যক্তিগত অনুভূতির জায়গাগুলোতে আক্রমণ করা হবে, যা মোকাবেলা করা মানুষের জন্য অনেক কঠিন হবে। সহিহ মুসলিমের আরেকটি হাদিসে রয়েছে, দাজ্জাল কিছু মানুষের কাছে আসবে, সেই মানুষগুলো তার ডাকে সাড়া দিয়ে তার উপর ঈমান আনবে। তারপর দাজ্জাল আকাশকে সেই এলাকায় বৃষ্টি বর্ষণ করতে আদেশ করবেন। সেখানে আকাশ পরিমাণ মতো বৃষ্টি বর্ষণ করবে। তারপর তাদের অনেক ফসল ফলবে, তাদের গবাদি পশু অনেক স্বাস্থ্যের অধিকারী হবে, অর্থাৎ তারা খাদ্যের অভাবমুক্ত থাকবে। আবার কিছু মানুষ তাকে প্রত্যাখ্যান করবে, তাদের গবাদি পশু ও ফসল সব নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা আবার দেখতে পাচ্ছি যে দাজ্জাল কিভাবে বৃষ্টি নিয়ন্ত্রণের মাধ্যমে খাদ্য সরবরাহ নিয়ন্ত্রণ করবে। এটি ভয়াবহ যে ইতিমধ্যেই ক্লাউড সিডিংয়ের মাধ্যমে বৃষ্টি নিয়ন্ত্রণ করা শুরু হয়ে গেছে, যা অতি দ্রুতই ভয়াবহ আকার ধারণ করবে বলে মনে হচ্ছে। এরকম আরও বহু হাদিস রয়েছে দাজ্জাল সম্পর্কিত। যেহেতু দাজ্জাল নিয়ে মুসলিমদের মাঝে যথেষ্ট আগ্রহ রয়েছে, তাই তার অধিকাংশই আমাদের সবার জানা। তাই চলুন এগুলো নিয়ে কিছু বিশ্লেষণ করা যাক। আমরা পূর্বের আলোচনা থেকে ইতিমধ্যেই বুঝতে পেরেছি যে দাজ্জাল সম্পর্কে মুসলমানদের মধ্যে বেশ ভ্রান্ত ধারণা রয়েছে। কিছু ধারণা লোকমুখে বর্ণিত হতে হতে মূল বক্তব্য অপেক্ষা অনেক বদলে গেছে। আবার কিছু হাদিস অনেক মানুষ ভুলভাবে ব্যাখ্যা করে নিয়েছে। তবে দাজ্জাল সম্পর্কে ধারণার সবচেয়ে ভয়াবহ পর্যায়ে আছে সেই সব মুসলমানগণ যারা বিশ্বাস করে যে দাজ্জাল বলে কিছুই নেই। আমি জানি না তারা কোন আকীদার অধিকারী বা কারা এগুলো ছড়াচ্ছে, এদের পেছনে কারা। তবে এইটুকু বলতে পারি যে আপনাদের যদি দুইটা একটা হাদিসের সত্যতা নিয়ে বিভ্রান্তি থাকে, তাহলে হয়তো আমরা বিষয়টি খতিয়ে দেখার প্রয়োজন মনে করতাম, কিন্তু আপনারা এমন একটা বিষয়কে অস্বীকার করছেন যা মোটামুটি সব প্রসিদ্ধ হাদিসের গ্রন্থেই শত শতবার বর্ণিত হয়েছে। ইদানিং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, এমনকি আমাদের কিছু ভিডিওতেও কিছু লোক 1% মতো হবে হয়তো কমেন্টে এই দাবি করতে দেখা যায় যে যেহেতু কুরআনে দাজ্জাল সম্পর্কিত কিছু নাই, তাই দাজ্জাল বলে কিছু নাই। বিষয়টি অনেক দুঃখজনক। কেউ দুই একটা হাদিস অস্বীকার করলে সেটা বোঝার ভুল বা সনদের বিকৃতি, দুইটার যে কোনো একটা হতে পারে। কিন্তু কেউ যখন হাদিসের একটা সিরিজ ধরে অস্বীকার করে, আমরা তেমন লোকদের ফিতনা থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। আবার আরেক দল লোক আছে, এমনকি কিছু জনপ্রিয় আলেমগণও দাজ্জাল, ইয়াজুজ মাজুজ সম্পর্কিত বিশ্লেষণগুলোকে ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করে। তবে কি তারা মুসলমান জনগোষ্ঠীকে ওই সব কিচ্ছা কাহিনী, রূপকথার গল্পের মতো করে শুনিয়ে বিনোদন দিতেই পছন্দ করে? তারা বলে যে কিয়ামত কবে আসবে তা আল্লাহর রাসূলও জানতেন না, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না, ইত্যাদি ইত্যাদি।
তাদেরকে আমরা বলতে চাই যে আপনারা তো নিশ্চয়ই সহি মুসলিম, মুসনাদে আহমাদ, ইবনে মাজা সহ বিভিন্ন সূত্রে উল্লিখিত সেই হাদিসটি শুনেছেন, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষ সকল, আল্লাহ এমন কোনো নবী পাঠাননি যিনি তার জাতিকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেননি। আমিও তোমাদেরকে তার সম্পর্কে সতর্ক করছি। এমন কোনো নবী আসেননি যারা তার জাতিকে ফিতনা সম্পর্কে সতর্ক করেননি, এবং অবশ্যই আমার উম্মাতের মধ্যে পূর্ববর্তী জাতিগুলির মধ্যে যে সমস্ত ফিতনা দেখা দিয়েছে সে সমস্ত ফিতনা আসবে, এবং সেই ফিতনার শেষটি হবে দাজ্জালের আগমন। এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে দাজ্জাল আগমনের পূর্বে পূর্ববর্তী সকল উম্মতের ফিতনা পৃথিবীতে ফিরে আসবে। তো চলুন একটু দেখে নেওয়া যাক কোরআনে বর্ণিত উল্লেখযোগ্য কিছু ফিতনা আমাদের সময়ে কি অবস্থায় আছে। প্রথমেই দেখি কওমে লুতের ফিতনা, যাদের ওপর পাথর বর্ষণ করে ও মাটিকে উল্টে দিয়ে ধ্বংস করা হয়েছিল। বর্তমান বিশ্বের অধিকাংশ দেশেই রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে বৈধতা দেওয়া হয়েছে এই ফিতনাকে, অর্থাৎ সেসব দেশে একজন পুরুষকে বিয়ে করতে পারে এবং একজন নারীকে বিয়ে করতে পারে এবং রাষ্ট্রীয় ম্যারেজ সার্টিফিকেটও পেতে পারে। এবার বলুন তো বিষয়টা কওমে লুতকেও ছাড়িয়ে গেছে কিনা? কওমে নূহের ফিতনা ছিল তারা মানুষের হাতে তৈরি মূর্তি বা আকৃতিকে খোদা বলে স্বীকৃতি দিয়েছিল এবং সেগুলোর ইবাদত করত, যার দরুন তাদের ভয়াবহ প্লাবন দিয়ে ধ্বংস করা হয়েছিল। এখন পৃথিবীতে 100 কোটিরও বেশি মানুষ হাতে তৈরি আকৃতিকে খোদা বলে স্বীকৃতি দিয়েছে এবং সেগুলোর ইবাদত করে। আমার কাছে তো এই সংখ্যা কওমে নূহের চেয়ে অধিক বলেই মনে হচ্ছে। সাব্বাতের লোকেরা যারা শনিবারের মাছ ধরা নিষেধ অমান্য না করে বরং শনিবারে মাছ বাঁধ দিয়ে আটকে রেখে সেই ধরেছিল রবিবারে, অর্থাৎ আল্লাহর নিষেধকে কৌশল করে ভোগ করেছিল, সহজ কথায় আল্লাহর সাথে চালাকি করতে গেছিল, যার দরুন আল্লাহ তাদের বানর বানিয়ে দিয়েছিলেন। যেমন বর্তমান সময়ে ইসলামিক ব্যাংকগুলোর মাধ্যমে মুরাবাহা সিস্টেমে আমরা সুদে লোন নেওয়ার আগে একটা কৌশলগত ক্রয় ও বিক্রয় করছি, যার মধ্যে সুদের সকল গুণাগুণ বিদ্যমান আছে, অর্থাৎ দেরিতে পরিশোধের জন্য অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হচ্ছে। আমরা আল্লাহর নিষেধকে কৌশল করে সুদ ভোগ করছি, সহজ কথায় আল্লাহর সাথে চালাকি। সাব্বাতের লোকেরা তো একদিন ধরেছিল, আর আমরা বিগত 50 বছরের অধিক সময় ধরে এই কাজ নিয়মিত করছি। মাদিয়ানের লোকেরা যারা ওজনে কম দিত এবং বিভিন্ন অর্থনৈতিক দুর্নীতির সাথে সংযুক্ত ছিল, যার কারণে তাদের বিশাল ভূমিকম্প ও বিস্ফোরণ দিয়ে ধ্বংস করা হয়েছিল। আজকে দেখুন বাজারের পণ্যদ্রব্য সব ভেজালে আর নকলে ভরে গেছে। মাদিয়ানের লোকেরা তো ওজনে কম দিত, আর আমাদের সময় চিংড়ি মাছের জেলি, ফলে ফরমালিন, প্লাস্টিকের চাল আর রাসায়নিক ডিম, এটা কি ওজনে কম দেওয়ার চেয়ে অধিক খারাপ নয়? ফেরাউনের নিজেকে খোদা দাবি করেছিল, আর তার লোকেরা শাসককে খোদা বলে মেনে নিয়েছিল, যার দরুন আল্লাহ তাদের নীল নদে ডুবিয়ে মেরেছিলেন। আল্লাহর আইন হল বিধানদাতা হলেন একমাত্র আল্লাহ, আর শাসক সেই বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু আজ দেখেন পৃথিবীর প্রায় সকল দেশেই বিধান দিচ্ছে সংসদ বা সরকার, যেখানে আল্লাহর হারাম করা সুদ রাষ্ট্রীয়ভাবে বৈধ। আল্লাহ বলেছেন সাবালক আর সাবালিকা হলে বিয়ে বৈধ, রাষ্ট্র বলছে না, 21 অথবা 18 বছর না হলে অবৈধ। আল্লাহ বলছেন সকল ক্ষমতার উৎস হলেন আল্লাহ, রাষ্ট্র বলছে না, সকল ক্ষমতার উৎস জনগণ। যখন রাষ্ট্র ও শাসকগণ আল্লাহকে সরিয়ে নিজেদের বিধানদাতা হিসেবে আবির্ভূত করেছে, তখন তা কি নিজেদের খোদা দাবি করা থেকে আলাদা কিছু? আদ জাতি পাথর কেটে বড় বড় স্থাপনা নির্মাণ করত এবং নিজেদের ক্ষমতা নিয়ে বড়াই করত যে আমাদের চেয়ে বড় আর কে আছে, যার দরুন আল্লাহ তাদেরকে 7 দিনের এক মহা ঝড় বাতাস দিয়ে সমস্ত সভ্যতাটি উড়িয়ে দিয়েছিল। আজ দেখুন জাতিতে জাতিতে বিরাট স্থাপনা, বিশাল বিল্ডিং বানানোর প্রতিযোগিতা তুঙ্গে উঠেছে। আমরা পৃথিবী ছাড়িয়ে এখন মঙ্গলে বিল্ডিং বানানোর পথে আগাচ্ছি। এবার বলুন তো নির্মাণ আর অহংকারে আমরা আদ জাতি থেকে ঠিক কতটুকু পিছিয়ে আছি? এরপরও যদি আপনাদের মনে হয় দাজ্জাল এখন আসবে না, আরও 1 লক্ষ বছর পরে আসবে, তো ঠিক আছে, আপনারাও বেঁচে গেলেন আর আমরাও বেঁচে গেলাম। কিন্তু যদি দ্রুত চলে আসে, তাহলে উম্মতকে সতর্ক করার বদলে উল্টো বিষয়টি থেকে নিরুৎসাহিত করার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হতে পারে। এবার তাহলে বলি, আমরা কিভাবে এত আত্মবিশ্বাস পাই যে দাজ্জালের আগমন অতি সন্নিকটে? দাজ্জালের আগমন যে ঘনিয়ে আসছে তার প্রমাণ কোথায়?
আজকে এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আশা করছি। আপনাদের আর কোনো সন্দেহ থাকবে না এই বিষয়ে। দাজ্জাল আগমনের সময়কাল লুকানো আছে তার নামের মধ্যে, আল মাসিহুদ দাজ্জাল। এখানে এই নামটা বিশ্লেষণ করলে পাই, আল মাসিহ শব্দের অর্থ ত্রাণকর্তা, আর দাজ্জাল অর্থ ভণ্ড বা প্রতারক। অর্থাৎ আল মাসিহুদ দাজ্জাল শব্দের অর্থ প্রতারক ত্রাণকর্তা। কিছুটা আজগুবি মনে হচ্ছে তাই না, যে প্রতারক ত্রাণকর্তা শব্দটির মধ্যে দাজ্জাল আগমনের সময় কিভাবে লুকানো থাকতে পারে? হ্যাঁ, অবশ্যই পারে। আপনি যদি অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন তো পেয়ে যাবেন। যাই হোক, আপনাদেরকে সেই ধাঁধার মধ্যে ফেলতে চাই না। চলেন বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি। মাসিহুদ দাজ্জাল বা প্রতারক ত্রাণকর্তা নামের মধ্যে কিভাবে দাজ্জাল আগমনের সময় লুকানো আছে তা জানতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে ত্রাণকর্তা কি। আরবিতে মাসিহ, ইংরেজিতে মেসায়াহ এবং বাংলায় ত্রাণকর্তা হল এমন আল্লাহর প্রেরিত একজন নবী, যিনি জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবেন। খ্রিস্টপূর্ব 586 সালে ব্যাবিলনের সম্রাট দ্বিতীয় নেবুচাদনেজার জেরুজালেম আক্রমণ করেন এবং সে সময়ের জেরুজালেমের বাসিন্দারা অর্থাৎ বনি ইসরায়েল জাতি, যারা হজরত দাউদ আলাইহিসসালাম এবং হজরত সুলাইমান আলাইহিসসালামের প্রতিষ্ঠা করা রাজ্যের বাসিন্দা ছিল, ব্যাবিলনীয়রা জেরুজালেম শহরকে নির্দয়ভাবে ধ্বংস করে এবং শহরের বাসিন্দা অর্থাৎ বনি ইসরায়েলদেরকে বন্দী করে ব্যাবিলনে নিয়ে যায় দাস হিসেবে। এই ঘটনার সত্যতা আল্লাহ তাআলা আল কুরআনে 17 নম্বর সূরার 4 ও 5 নম্বর আয়াতে জানিয়েছেন যে তিনি বনি ইসরায়েল জাতির ফাসাদ এবং অধ্যত্বের কারণে তাদের ওপর এক কঠোর যুদ্ধবাজ জাতিকে চাপিয়ে দিয়েছিলেন, যারা তাদের ঘরে ঢুকে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। এরপর তারা দাসত্বের শিকল গলায় নিয়ে ইউফ্রেটিস অর্থাৎ ফোরাত নদীর কিনারে বসে অঝরে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইত। তখন আল্লাহ তাদের কাছে হজরত ইজেকিয়েল আলাইহিসসালামের মাধ্যমে একটি সুসংবাদ দান করেন। হজরত ইজেকিয়েল আলাইহিসসালাম বনি ইসরায়েল জাতিকে মেসায়া আগমনের সুসংবাদ দান করেন। মেসায়া বা মাসিহ হল এমন একজন নবী যিনি জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবে। এর কিছুদিন পর সাইরাস দি গ্রেট ব্যাবিলন আক্রমণ করে এবং বনি ইসরায়েল জাতিকে ব্যাবিলন থেকে মুক্ত করে জেরুজালেমে ফিরিয়ে আনেন এবং তিনি ব্যাবিলনীয়দের দ্বারা ধ্বংসপ্রাপ্ত ফার্স্ট টেম্পলের স্থলে সেকেন্ড টেম্পল পুনর্নির্মাণ করেন। এরপর আল্লাহ তাআলা জেরুজালেম থেকে বিশ্ব শাসনের সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য হজরত ঈসা আলাইহিসসালামকে প্রেরণ করেন, কিন্তু বনি ইসরায়েল জাতি তাকে জারজ সন্তান বলে প্রত্যাখ্যান করে। নাউজিবিল্লাহ। আল্লাহ তাকে আসমানে তুলে নেন। এখন আপনার অবশ্যই মাসিহ শব্দটির অর্থ বুঝতে পারছেন। তাহলে মাসিহুদ দাজ্জাল শব্দ দুটির অর্থ বুঝতে পারছেন। মাসিহুদ দাজ্জাল হল এমন একজন যে নিজেকে মাসিহ, মেসায়া বা ত্রাণকর্তা হিসাবে দাবি করবে, কিন্তু সে ভণ্ড মাসিহ অর্থাৎ আসল মেসায়া নয়। আর আমরা হাদিসের মাধ্যমে জানতে পেরেছি যে ইহুদিরা মাসিহুদ দাজ্জালকে অনুসরণ করবে। তারা হজরত ঈসা আলাইহিসসালাম অর্থাৎ আসল মাসিহকে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু যে ভণ্ড প্রতারক মিথ্যা মাসিহ আসবে তাকে তারা আসল মাসিহ হিসাবে গ্রহণ করবে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে ইহুদিরা যাকে মাসিহ বলে স্বীকৃতি দিবে সেই হল মাসিহুদ দাজ্জাল অর্থাৎ ভুয়া মাসিহ। অতএব এবার আমাদের দেখতে হবে ইহুদিরা কি কাউকে মাসিহ হিসাবে স্বীকৃতি দিতে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর তাদের দা রাবাই মেনাশেম মেন্ডেল এসনেরসন দিয়ে গেছেন। তিনি বলেছেন নেতানিয়াহু মেসায়াকে শুভেচ্ছা জানাবে, অর্থাৎ তার ধারণা মতে নেতানিয়াহুর জীবনোদশায় মেসায়া চলে আসবেন। তারা মেসায়ার জন্য লাল গরু পোড়াচ্ছে, থার্ড টেম্পল নির্মাণের প্রস্তুতি নিচ্ছে। তাদের একজন রাবাই স্বীকার করেছেন যে তিনি মেসায়ার সাথে দেখা করেন, অর্থাৎ তাদের মেসায়া একজন মানুষের রূপেই আসবেন। তিনি এসে ইহুদিদের নেতৃত্ব দিবেন এবং জেরুজালেম থেকে বিশ্ব শাসনের চেষ্টা করবেন। অতএব দাজ্জালের চেহারা আর আকৃতি নিয়ে আমাদের মাঝে যতই কিচ্ছা কাহিনী প্রচলিত থাকুক না কেন, সে মানুষের রূপেই আসবে আমাদের মাঝে এবং তার হাতে থাকবে অকল্পনীয় ক্ষমতা। তার ক্ষমতা দেখে একজন সাধারণ মানুষ প্রচণ্ড ধাঁধার মধ্যে পড়ে যাবে। আর এই মহা পরীক্ষার জন্য আমরা ঠিক কতটা প্রস্তুত? এই পর্যায়ে আমরা শেষ করতে চলেছি আজকের পর্ব এবং আপনাদের জন্য নিয়ে আসছি দাজ্জাল সিরিজ। আমরা বলবো সেই সব কথা যা হয়তো কেউ বলেনি আগে। দাজ্জালের প্রতিটি পদক্ষেপ কোরআন, হাদিস ও সমসাময়িক ভূ-রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করব। আবেগ দিয়ে নয়,
বরং সতর্ক থেকে দাজ্জালের ফিতনা থেকে আমাদের ঈমান রক্ষা করার চেষ্টা করব। যে যুবক নিজেকে কোনোভাবেই সামলাতে পারছে না, স্মার্টফোন ও ইন্টারনেটের সাথে রাতের আধারে রাতের চেয়ে অন্ধকার জগতে হারিয়ে যাচ্ছে। একটা গানের প্রত্যেকটা লাইন শিরকে ভরা, তবুও সেই গানটা শোনা থেকেই আটকাতে পারছে না নিজের মনকে। একটা গেমের মধ্যে প্রত্যেক ইভেন্টে ইসলাম ধর্ম ও আল কোরআনকে অপমান করা হচ্ছে, অথচ সেই গেমটা তার প্রাণের চেয়ে প্রিয়। বিবাহ পর্যন্ত তর সইছে না, হারাম রিলেশনে ডুবে থেকে দুদিন পর ইমাম মাহাদির সৈনিক হওয়ার স্বপ্ন দেখছে। তার ওই আবেগ আমরা সম্মান করি, কিন্তু এও বুঝি যে এই আবেগ দিয়ে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকা যাবে না। পরবর্তী পর্বগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করে রাখুন। পরবর্তী পর্ব আসছে।